ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আজকে ছেলে মেয়েকে তো সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাই দাই, আর আমি এখন চা খেতে বসেছি। ওদিকে মিস্ত্রি দাদারা সব ঘরে কাজ করছে, তো ভাবলাম যে তাড়াহুড়ার মধ্যে কি আর রান্না করবো। অল্প একটু মটন ছিল, ওই প্রেশারের মধ্যে মটনই আমি সব কিছু দিয়ে যেমন কষিয়ে রান্না করি, 3টে সিটি দিয়ে ওরকমভাবে রান্না করে ফেললাম চটজলদি। তো কিছু করার নেই, কারণ প্রচুর কাজের চাপ। দেখো না, চারিদিকে সব মালপত্র ভর্তি। আমি তোমাদেরকে সব দেখাবো, আমি চাটা খেয়ে নিয়ে তারপরে দেখাবো। সাংঘাতিক কাজ, সারা ঘরে ধুলোবালি, মিস্ত্রি দাদারা কাজ করছে ওইদিকে। আর আমি এই এতক্ষণ পরে, এই 11টা বেজে গেছে, এই চা খেতে বসলাম। ছেলেমেয়েরা তো 9:30টার সময় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে স্কুলে। আজকে আমি আর ছাড়তে যাইনি, আজকে মেয়ে যেহেতু গেছে, সেই জন্য ছেলে আর মেয়ে দুজনেই একসাথে চলে গেছে। আর ওইদিকে দেখো চলে এসছে আমার খাওয়া, ও আবার বিস্কুট খেতে চলে এসছে। একটা বিস্কুট দিয়েছি, হ্যাঁ, তো ওর পোষায়নি, আরও দিতে হবে। আমি কখন যে আর চা খাবো কে জানে। দাঁড়া দিচ্ছি ক্ষণে, দাঁড়া। এই দেখো, এই বিস্কুট ওদেরকে দিতে হয়। দাঁড়াও দিচ্ছি ক্ষণে। মানে না দিলে সারাক্ষণ ওই মাথার মধ্যে ক্যাঁ 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 করে চিৎকার করবে, বুঝেছো? এই দেখো বিস্কুট দিচ্ছি, এনে খা খা। বুঝেছো? একটু সরে গেলে দেখবে আসবে খেতে। খাও খাও খাও, ওই দেখো, দেখেছো? খাও খাও, নাও নাও নাও। ভয় পাচ্ছে আমি সামনে আছি বলে, উড়ে আবার চলে গেল। তো ঠিকই নিয়ে নেবে বিস্কুট। তো আমি চা খেয়ে নিই, আর ওইদিকের ঘরের নাজেহাল অবস্থা বন্ধুরা, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সব মানে সব কাজকর্ম করে আমি জামা কাপড় যা ছিল সব ঝটপট করে ভাঁজ করে, এই দেখো খাট এখানে গোছানো হয়ে গেছে। আমি সব দেখাবো, জানো তো, খাট ভাঁজ হয়ে গেছে। আর ওইদিকের যা অবস্থা সেটা পরে দেখাচ্ছি আমি। হ্যাঁ, আর মিস্ত্রি দাদা কাজ করছে, আর আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো, পরবর্তীটা দেখবো, মানে দেখাবো আর কি। আমি চাটা খেয়ে নিই, ঠিক আছে? ওইদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে, আর আমি বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিল। তো এই দেখো বড় বড় পার্শে মাছ নিয়ে নিয়েছি, সব কটা কিন্তু ডিমওয়ালা পার্শে। এই দেখো ডিম আছে ভেতরে, এটারও ডিম আছে, সব ডিম আছে, দেখো ভেতরে ডিম আছে। এই দেখো সব ডিমওয়ালা পার্শে নিয়ে নিয়েছি। দেখো এটারও ডিম আছে, দেখেছো, দেখতে পাচ্ছ? আর এখানে রেখে দিয়েছি 5 পিস, এখানে 5 পিস, টোটাল 10 পিস নিয়েছি। তো এটা অন্যদিন করবো, আর এটা করবো কালকে। আজকে তো মটন করে রেখেছি, মটন করা হয়ে গেছে। তো আজকে এই মাছটা কিনে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা কালকে করবো। আর একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বেগুন, বুঝেছো? হাতটা ধুয়ে নিই। এই কাজকর্মের মধ্যে থেকে আবার এইসব করে বেড়াচ্ছি আমি, জানো তো, মাছ কিনছি, এই কিনছি। দেখো বেগুনটা কিনেছি ভালো পোড়া খাওয়ার জন্য, শীতকালে একটু বেগুন পোড়া রুটি খেতে না খুব ভালো লাগে। আর এই দেখো ফুলকপি, আর এই যে পার্শে মাছ কিনলাম, জানো তো বন্ধুরা, জানি না ঠকে গেলাম কিনা। 300 টাকা করে নিয়েছে, তো আমার 2 কিলো হয়েছে, 2 কিলো 200 হয়েছে। হ্যাঁ, মানে 600, 2 কিলো 200 দাম দিইনি আমি, 100 দাম দিয়েছি। মানে 640 টাকা দিয়েছি, ও মানে 20 টাকা কমিয়েছে, 640 টাকা দিয়েছি। তা বন্ধুরা ঠকে গেলাম কিনা জানি না। দেখো মাছগুলি কিনেছি, সবই ডিম ভর্তি মাছ এখানে। হ্যাঁ, তো এটা করবো সর্ষে মানে সর্ষে বাটা দিয়ে ভাপা করবো, আর এটা পাতলা ঝোল করবো, এটা অন্যদিন করবো, রেখে দিয়েছি। তো দেখো সাথে থাকো, আবার টুকটাক কাজ করি। এদিকে এক গাদা বাসন পড়েছে, এগুলি ধোবো, বুঝেছো? মানে সাংঘাতিক কাজ, সাংঘাতিক। আর দেখো না ঘরের পরিস্থিতি, এখানে এই মাল রাখা, এখানে এই গাটটি, আর আমার ওই ঘরে দেখবে মানে কি সাংঘাতিক দশা আমার ঘরের। এই দেখো এই বেডরুমে তো এইসব বিছানাপত্র করা আছে, এই দেখো সব গাট্টিগুলিকে এখানে তুলে নিয়ে এসেছি, সব গাট্টি এখানে বোঝাই করে রাখা। আর এই ঘরেও দেখো না সব আনাচে কানাচে সব মাল ভর্তি, বুঝেছো? এই দেখো সব মাল ভর্তি। এদিকে এক আড়ি জামা কাপড় ঝুলছে। আর ওই ঘরের দশা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। মিস্ত্রি দাদারা কাজ করছে, মানে সাংঘাতিক ঘরের কন্ডিশন। কাজ কখন স্নান করবো, কখন পুজো দেবো জানি না। এই দেখো, এই দেখো, আমি বললাম না ওই জায়গাটা ড্যাম পড়েছে। এই দেখো, দেখেছো সব ভাঙা চূড়া কাজ হচ্ছে। এই ঘরের মধ্যে আলমারি ফালমারি এই দেখো এইভাবে সব রেখে দিয়েছে, দেখেছো? দেখাতে পাচ্ছি বন্ধুরা? হ্যাঁ, এই দেখো সব ভাঙা চোরা ঘষাই, এসি টেসিগুলিকে কোনো রকমে ঢেকে রেখেছি, খাটটাকে আর সরাইনি, আমার খাটটার উপরে চাদর বিছিয়ে করো। আর এইদিকে দেখো দুটো আলমারিকে এরকম মাঝখানে রেখে দিয়েছে। আর এদিকে বাইরেও কাজ হচ্ছে, বুঝেছো? বাইরেও কাজ হচ্ছে, সারা ঘর নোংরা। তো এই এখন ঘরে কাজ হচ্ছে, ভাঙা চুড়োর মধ্যে দিয়ে আমি আবার এই মাছ কিনছি, এই কিনছি, এইসব করে বেড়াচ্ছি। তো বন্ধুরা সাথে থাকো, আবার দেখো যে কি কি হয় আমার ঘরে আজকে। তো সাংঘাতিক দশা। এবার আমি মাছটাকে ফ্রিজে তুলে রাখবো, আর ওই মাছটাকেও আমি ডিপে তুলে রাখবো। এদিকে আমার ওদিকে মটন হয়ে গেছে, ঠিক আছে। এদিকে গরম জল, কাজের মেয়েটা এখন যে কাজ করে সে আসেনি, এখনও আসেনি, আসলে কাজ করবো। এদিকে পাখির জল টল, কিছু পাখিগুলি তো নীরবে বসে আছে আমার এই ছানাপোনা, এদেরকে জল চেঞ্জ করব, এদের জায়গা চেঞ্জ করব, বুঝেছো? মানে জায়গাটা পরিষ্কার করব। সাংঘাতিক খাটনি বন্ধুরা, সাংঘাতিক খাটনি। শুধু 1 কাপ চা খেয়ে এগুলি করে যাচ্ছি। চা খেলাম কিছুক্ষণ আগে, তোমাদের দেখালাম, চা খেয়ে সব করে যাচ্ছি, বুঝেছো? তো সাথে থাকো, আবার দেখাবো পরবর্তীটা। নাজেরাল হয়ে যাচ্ছি বন্ধুরা। তোমরা যদি কেউ চাও এসে যাও, আমি পার্শে মাছের ঝোল খাওয়াবো, আমার হাতে হাতে একটু করে দাও। কী করবো, পারছি না আমি, বুঝেছো? সারা ঘর নোংরা,
সারা ঘরে মালপত্র, এই দেখো না, এই জায়গাটার অবস্থা দেখেছো কি, সারা জায়গায় মালপত্র সব কিছু বেছানো। তো ঠিক আছে বন্ধুরা, তোমরাও তোমাদের কাজ করো আর আমিও আবার কাজ করে নিই, কাজ সেরে নিই। কাজ করার মধ্যে থেকেও তো আমাকে ভিডিও করতেই হবে, আর ভিডিও না করলে আমি তোমাদের দেখাবো কি? আমার তো ডেলি ব্লগে তো আমাকে এগুলি দেখাতে হবে, আমার ঘরে সারাদিনে কী হচ্ছে, আমি সারাদিনে কী করছি, তোমাদের সাথে এটাই শেয়ার করবো, আর তাই তোমাদেরকে আমি সবই দেখাবো। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, আবার পরবর্তীটা দেখাবো। বন্ধুরা একবারে প্রেশারেই বসিয়ে দিয়েছি, কারণ আমার না এটাই সুবিধা হয়, ঝটজলদি, মানে এটাই ভালো লাগে, বুঝেছো? তো আমি একবারে দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি মাংস, টকবক করে ফুটছে, আর এখানে আলু কেটে রেখেছি। হ্যাঁ, এক গাদা বাসন মাজলাম দেখো, আর বলো না। তো প্রেশারেই একবারে বসালাম মটন, একটু ভালো করে কষিয়ে, এই দেখো দেখেছো, ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে আর কি গরম মশলা দিয়ে দিলেই তো 3টে সিটি দেবো, আমি 3টে সিটি বেশি দিই না, দিলেই মটন হয়ে যাবে। তো আমি এইভাবেই করছি। আর এদিকে পাখির জায়গা ঠাগা যা আছে সব পরিষ্কার করবো, ওদের জলটা পরিষ্কার করবো, সব কিছুই তো পরিষ্কার করতে হবে। খাবারের জায়গাটা দেখো কি নোংরা করেছে, রোজ নোংরা করে জানো তো, আর খাঁচা খুললেই বেরিয়ে যেতে চাইছে, দেখেছো এই নোংরা করেছে, সব জায়গাটা পরিষ্কার করতে হবে। তো চলো আমার কাজ করে নিই। এখানে এক গাদা লেবু এনে রেখেছে দাদা, সৈকতকে আর মেয়েকে, তো মানে ছেলে মেয়েকে লেবু রস করে দিতে হবে, তো করে দেবো। এখন রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে একটু বকবক করবো। চলো সাথে থাকো, মটনটা হতে থাকুক। আচ্ছা বন্ধুরা, এখনও মিস্ত্রি দাদারা যায়নি, বুঝেছো? দাঁড়াও, আমার পায়ে সব আসছে, এখানে এখনও কাজ হচ্ছে এই ঘরটাতে, বুঝলে? ঘরে এখনও কাজ হচ্ছে, সব নোংরা যা ডাস্ট ছিল সব পরিষ্কার করে নিয়েছে। হ্যাঁ, আর এই বাইরে করছে রং, বললাম না যে বাইরে, আমাদের বাইরেও রং হবে, তো বাইরেও রং হচ্ছে জানো তো বন্ধুরা, ওই দেখো বাইরেও রং হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না ফোনটা নিয়ে, তো বাইরেও রং করা হচ্ছে। তো এখনও কাজকর্ম শেষ হয়নি, ছেলে স্কুল থেকে আসলে ওকে টিফিন করে দেবো, আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি। তো তোমরা সাথে থাকো, বিকালে ছেলে আসুক, ওকে টিফিন করবো, আর রাতে করবো বেগুন পোড়া, তো দেখাবো। ঠিক আছে, সবই আজকে দেখাবো, সারাদিন কী করছি না করছি, তোমরা আমার সাথে অবশ্যই থাকবে। তো চলো এখন স্নান টান করে পুজো দিয়ে এখন আমি একটু ঘুরঘুর করছি, বুঝেছো? তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে একটু অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার কথা, আমার সাউন্ড পরিষ্কার মানে ঠিকঠাক আসে কিনা, আমার কথা বলার ধরন ভালো লাগে কিনা, সবই কমেন্ট বক্সে জানাবে। তো এখানে ঠাকুর পুজো দিয়ে এই জানলাটা বন্ধ করিনি, খোলাই রেখেছি। হ্যাঁ, দেখো না চারিদিকে সব মালপত্র, দেখেছো? চারিদিকে সব মালপত্র রাখাই, সব গুছিয়ে রেখেছি। এই ঘরের দশা দেখো, তো কিছু করার নেই, ঘরে কাজ হলে তো এরকম হবেই, বাড়িতে কাজ হলে চারিদিকে এরকম মালপত্র থাকে, কিছু করার নেই। খাটনি খুব বেড়ে গেছে। কোনো রকমে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে একটু নাম জপ করি, তো একটু নাম জপ করে উঠলাম। তা মিস্ত্রি দাদারা 4টার সময় যাবে, তা ছেলে তখনই এসে পড়বে, 4টার সময় তো ছেলেও এসে পড়ে না, ওই মিস্ত্রি দাদারাও তখন যাবে। তো ওরা এখনও কাজ করছে, ওই বাইরেটা রং হচ্ছে, হলুদ আর বিটগুলি লাল হচ্ছে। আর ঘরে দেখি কি করব, ওরা তো কালার শেড দিয়ে গেছে, তো ঘরে কি কালার করবো আমাকে চয়েস করতে বলেছে, তো চয়েস করে তারপরে ওকে জানাবো। আর ঘরে এখন ঘষা মাজা হয়ে গেছে, এখন ওই সিমেন্টগুলো মানে দিচ্ছে, ওই যে কেমিক্যাল মিশিয়ে ড্যাম প্রুফ আর কি, ওই ড্যাম প্রুফ সিমেন্টগুলো দিয়ে আগে দিয়ে তারপরে ওই যেখানে যেখানে পুট্টি মারবে, প্যারিস করবে, প্লাস্টার প্যারিস করবে, তারপর রং হবে। তো তোমরা সবই দেখতে পারবে, দেখাবো ঘরের কাজ। আর ভালো লাগছে না, পুরো হাঁপিয়ে উঠেছি বন্ধুরা। আজকে আর ভিডিও কখন এডিটিং করবো জানি না, তবে আজকে না ছাড়লেও কালকে লং ভিডিওটা, আজকের ভিডিওটা কালকে ছেড়ে দেবো। আজকে আর হয়ে উঠবে কিনা জানি না, বুঝেছো? যদি আজকে পারি আজকে ছেড়ে দেবো, নাহলে কালকে তোমরা দেখতে পারবে আমার লং ভিডিও ব্লগে যে আমার ঘরে কী কী কাজ হচ্ছে। আর আমি আজকে মানে 600 টাকার মাছ রেখেছি, পার্শে মাছ, কীরকম রেখেছি একটু জানাবে। আর সাথে করে নিয়েছি মটন, প্রেশার কুকারে মটন রান্না করে নিয়েছি। আর রাতে করবো আবার একটু বেগুন পোড়া, মানে খাওয়ার ওপর খাওয়াও চলছে, আর এদিকে ঘরের কাজও চলছে। মানে একটু শক্তি না হলে না, ঘরের তো একটু কাজকর্মগুলি সামাল দেওয়া যাবে না, তাই একটু নিজেকে শক্তি সব রাখতে গেলে একটু সারাদিনে খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে কাজকর্ম করছি, মানে খাচ্ছিও আবার কাজও করছি। তো সাথে থাকো বন্ধুরা, আবার সমস্ত কিছু দেখাবো, সাথে থাকো। তোমরা একটু দুপুরে রেস্ট নিয়ে নাও, আর আমি আমার কাজ করি, মিস্ত্রি দাদারা কী বলছে শুনি একটু, আর তাদের সঙ্গে সঙ্গে দেখি কাজটা ঠিকঠাক করছে কিনা, বুঝেছো? তো চলো, কারণ এখন তো সবই ফাঁকিবাজের যুগ, বুঝেছো? না একটু দেখে ঠেকে করালে না, ব্যাস একদিক করবে তো আরেক দিক করবে না। তবে এরা ভালো, ওই মিস্ত্রি দাদারা ভালো, ওরা নিজের মতন করে খুব সুন্দর করেই কাজ করছে। তাও আমি একটু দেখছি, এখানে করো ওখানে করো, এখানে হয়নি, এসব বলছি, মাতব্বরি করছি, জানো তো? তো যাই হোক, মাতব্বরিটা চালিয়ে যাই, আর নিজের ঘরের কাজটা যতটা পারি একটু সামাল দিয়ে করাই। তারপর তো ছেলে আসবে, ছেলের মতন তারপরে আবার উঠে দেখাবো। আর আজকাল রেস্ট নেওয়ার পালা নেই, কারণ 4টার সময় যাবে, তখন আর কি করে নেবো। ওই তারপরে ছেলে আসলে একবারে টিফিন দিয়ে তারপরে একটু হয়তো রেস্ট নিতে পারি, তারপরে আবার রাতে করবো বেগুন পোড়া। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখাবো, আজকে কী করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা, তোমরা একটু রেস্ট নিয়ে নাও, আর আমি আমার কাজ করি। তো বন্ধুরা, একটুও রেস্ট নিতে পারিনি জানো তো, ছেলে মেয়ে দুজনেই ভাত খেয়ে নিয়েছে ওরা, বুঝেছো? ওরা দুজনেই ভাত খেয়েছে, বললো মা ভাত খাবো। আর আমি এখানে দেখো একটু আলু আর পেঁয়াজ একটু ওই পকোড়া মতন করবো বলে একদম ব্যাটারটা দিয়েই একবারে মাখিয়ে রেখেছি। আর এখানে করছি একটু বেগুন পোড়া, তার মধ্যে এই শীতটাকে দিয়েছি, এই শীতটা আবার নরক ছড়ক করছে, বুঝেছো? এই বেগুন পোড়া করছি, দেখেছো? তেল মাখিয়ে নিয়েছি বেগুনের গায়ে, আর করছি বেগুন পোড়া। ও শীতকালে বেগুন পোড়া, আর এই তো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি, বেগুন পোড়া মাখবো, বুঝেছো? তো এই বেগুন পুড়িয়ে নিচ্ছি, তারপরে করবো বেগুন পোড়া মাখা। এখন রুটিটা কে আনবে বুঝতে পারছি না, আর এখানে একটু পকোড়া ভেজে খাবো। ঘুম তো হলোই না, শুধু মনে হচ্ছে এটা খাই ওটা খাই, এই মাথায় চিন্তা হচ্ছে, মানে ঘুম না হলে আরও খিদে বেড়ে যাচ্ছে বেশি, বুঝেছো?
হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তো দাঁড়াও বেগুনটাকে ঠিকঠাকভাবে একটু পুড়িয়ে নিই, নাহলে সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, দেখাবো বেগুন পোড়া, মাখাটা দেখাবো, ভালো জমদাসভাবে খাবো আজকে, বুঝেছো বন্ধুরা। বেগুন পোড়া কমপ্লিট। তো এটাকে একটু রেখে দিয়েছি ঠান্ডা হোক, তারপরে ছাড়াবো, বুঝেছো। বেগুন পোড়া কমপ্লিট। আর তেল এখানে তো রেখেই দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে। হ্যাঁ, ধনেপাতা পরে দেবো, জানি না ধনেপাতা আছে কিনা দেখতে হবে। আর কড়াই বসিয়ে দিয়েছি, দেখো এখন এই পকোড়াগুলি ভাজবো। খেয়ে তো নিই, এত খাটাখাটনি পড়ছে, কাজ পড়ছে, না খেলে ভালো লাগে। আর শীতকালে তো শুধু খাবোই, তাই একটু আলু চাকচাক করে কেটে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি চাকচাক করে। ওই একটু পকোড়া মতন করবো, একটু খাই বসে বসে, আর কি, খাওয়া ছাড়া কী কাজ। এখানে আবার দেখো এই দুটো বেরালো, এই দুটোর উপর রেখে বেগুনটা পুড়িয়েছিলাম না, তাই বেরালো। ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ওরা উঠুক, তারপরে তো ছেলে টিচার আসবে। আর এই হচ্ছে কথা। ওদেরকে বললাম তোরা ঘুমা, আর আমি এখানে দেখো হেডফোন লাগিয়ে কাজ করছি আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা চলো পকোড়াটা ভেজে নিই। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আছে ওইগুলি রাখা। তো আমি একটু পকোড়াটা করে তারপরে খেতে খেতে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো, সব পকোড়াগুলি ভেজে তুলেছি, আলুরগুলি তো খাওয়াই হয়ে গেল, আর মনে হয় 2-3টে পড়ে আছে, মেয়ে খাবে। দেখো ভাজার সঙ্গে সঙ্গে গাপা কাপ উড়ে গেছে। আর এগুলি পেঁয়াজের গুলি, এগুলি তো খাবো। আগে ছেলেকে টিচার পড়াতে এসছে, ওকে একটু বুঝিয়ে আসি কী কী পড়াতে হবে। তার মধ্যে একটু খেতে খেতেও কথা বলি টিচারের সাথে, টিচারকেও দিই। তো সাথে থাকো, বেগুন পোড়াটা মাখবো, তারপরে তো আবার আজকে দিনের মতন কমপ্লিট। তো সাথে থাকো বন্ধুরা, ঠিক আছে। এখনও ভিডিও ব্লগ শেষ হয়নি, শেষ করে টাটা না করা অবধি কিন্তু আমার সাথে থাকবে আর পাশে থাকবে। তো সাথে থাকো। মেখে একটু কড়াইতে মানে সাঁতলে নিলাম, এটাতে না টেস্ট আরও বেশি হয়, মানে বেগুন ভর্তার মতন লাগে। তো দেখো বেগুনটাকে মেখে আমি একটু কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে বেগুনটাকে কড়াইতে নেড়ে চেড়ে একটু ধনেপাতা ছড়িয়ে, উফ জমদাস, মানে একটা খাওয়া হবে, একটা মানে বাম্পার খাওয়া। আজকে রুটি দিয়ে বেগুন পোড়া, মানে বেগুন ভর্তা টাইপের হয়ে গেল, পুড়িয়ে আমি ভর্তা টাইপের করলাম। তো চলো বন্ধুরা, আজকে আর কিছু বন্ধুরা একটু চেয়ারে হেলান দিয়ে বসলাম, খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড লাগছে। বেগুন ভর্তা হয়ে গেছে। তো দাদাকে বললাম আমাদের রুটি এনে দাও, আমাদের মানে ছেলে আর আমি দুটো আর মেয়েও দুটো, 6টা রুটি। তো আমি বললাম 7টা আনো, একটা এক্সট্রা আনো। 7খানা রুটি আনতে বললাম, আর দাদা বললো মায়ের কাছে খাবে, ডালিয়া করবে মা, ডালিয়া করে ওখানেই খেয়ে নেবে, আর দাদাকে মায়ের কাছেই থাকতে হবে, কারণ ভাই নেই। তো দাদা আজকে মায়ের ওখানেই থেকে যাবে। তো আমি বললাম আমাদের তাড়াতাড়ি করে রুটিটা এনে দাও, এখন 9টা থেকে 9:30 বাজে। তো আমি বললাম তাড়াতাড়ি রুটিটা এনে দাও, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ কালকে ছেলের আবার স্কুল আছে। আর তারপরে তো আমার সকাল থেকে শুরু হয়ে যায় কাজ, কারণ মিস্ত্রিরা তো মানে মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে এসে যায়। তো তারপর থেকে কাজ শুরু হয়ে যায়। তো এখন আর কি বলবো, মানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কম্বলের তলায় ঢুকে শুয়ে পড়তে পারলেই বাঁচি। আর ভালো লাগছে না, সাংঘাতিক টায়ার্ড, সাংঘাতিক পরিশ্রম হচ্ছে রোজই। ঘরে কাজ হলে জানোই তো কেমন কি মানে লাগে। দেখো আমার এখানে সারা ঘর ভর্তি মাল, আর আমি এই বসে আছি। তো চলো বন্ধুরা, আর কি বলবো, আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি ছেলে মেয়েকে নিয়ে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করবে। আর তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা আর সাপোর্ট কিন্তু আমাকে দেবে, মানে আমার চাই। আর আমার তরফ থেকেও রইলো তোমাদের জন্য অসংখ্য অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিই। আবার কালকে নতুন ভিডিও, মানে নতুন বলতে আমার ডেলি ব্লগ এই দেখাতে হবে। কালকে আবার সারাদিন কী করি সেটা দেখাবো। তো কালকে সাংঘাতিক আরও বেশি কাজ, বুঝছো তো, দেখাবো সবটাই, সবই তো শেয়ার করি তোমাদেরকে, আমার ডেলি যা ব্লগ সেটাই আমি শেয়ার করি। তো আজকের মতন গুড নাইট, টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।